বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত প্রাণিবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন হাফিজ, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, রাজশাহী কলেজ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে অনার্স চতুর্থ বর্ষের ফিশারিজ বায়োলজি বিষয়টি পড়ব। আজকে আমার প্রথম ক্লাস, সেজন্য আমরা প্রথমেই কিছু সংজ্ঞা এবং পার্থক্য সম্পর্কে একটু ধারণা লাভ করব। এখন ফিশারিজ বিষয়টি পড়তে গেলে যে সংজ্ঞাগুলো প্রথমে আমাদের জানা দরকার সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি মাছ, ফিশ বা মৎস্য। মাছের সংজ্ঞা পড়তে গেলে আমরা জানব যে মাছ হলো শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ও যুগ্ম অযুগ্ম পাখনার সাহায্যে চলাচল করে। এখন শীতল রক্তবিশিষ্ট বলতে আমরা বুঝতে পারি যে প্রাণীরা যাদের রক্তের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সাথে ওঠানামা করে, তাদেরকে আমরা বলি শীতল রক্তবিশিষ্ট প্রাণী। আর এখানে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় বলতে আমরা বুঝতে পারি যে আমরা জানি যে উন্নত প্রাণীরা তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায়, কিন্তু মাছের বেলায় মাছ হলো শীতল রক্তবিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় ও যুগ্ম অযুগ্ম পাখনার সাহায্যে চলাচল করে। এবারে মাৎস্য, ফিশারিজ। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জলজ ও অর্ধজলজ জীবদের সামগ্রিকভাবে মাৎস্য বলা হয়, যেমন বিভিন্ন ধরনের শেল ফিশ ও ফিন ফিশ। কতিপয় জলজ উদ্ভিদ ও শৈবাল মাৎস্য প্রজাতির অন্তর্ভুক্ত। যেমন শেল ফিশের মধ্যে আছে শামুক, ঝিনুক, কাঁকড়া, লবস্টার, ওয়েস্টার। আর ফিন ফিশ তো তোমরা জানোই যে পাখনা বিশিষ্ট সকল মাছ। তো এরা সবাই, এছাড়াও আরও আছে কুমির, আছে কচ্ছপ। যে প্রাণীগুলো জলে চাষাবাদ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, সামগ্রিকভাবে তাদের সবাইকে, মাছসহ তাদের সবাইকে একত্রে বলা হয় মাৎস্য বা ফিশারিজ। এবারে মৎস্যবিদ্যা অধ্যয়নের গুরুত্ব। আমরা কেন পড়ব মৎস্যবিদ্যা? প্রথমেই শ্রেণীবিন্যাস। যে কোনো একটি প্রজাতি শনাক্তকরণের জন্য শ্রেণীবিন্যাস জানাটা খুব জরুরি। তাহলে আমরা কোন মাছের কোনটি কোন প্রজাতি সেটিকে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে শ্রেণীবিন্যাস জানতে হবে, এবং শ্রেণীবিন্যাস জানলে আমরা সেই মাছগুলোকে তাদের নির্দিষ্ট যে ক্যাটাগরি আছে সেখানে আমরা ফেলতে পারব। তো এই জন্য শ্রেণীবিন্যাস জানাটা দরকার। আমরা আরও জানতে পারি মাছের অ্যানাটমি, বিবর্তন, বংশগতিবিদ্যা, প্রাকৃতিক ইতিহাস, বাস্তুবিদ্যা, শারীরবিদ্যা, জীব রসায়ন, সংরক্ষণ, কিভাবে আমরা মাছ প্রিজার্ভ করতে পারি, বাজারজাত করতে পারি, পরিবহন, এই সব কিছু আমরা এখান থেকে জানতে পারি। এবারে আরও কিছু সংজ্ঞা, যেমন অস্ট্রাকোডার্ম এবং প্ল্যাকোডার্ম সম্পর্কে আমরা জানব। আমরা জানি যে সুদূর অতীতকালে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে কিছু বিলুপ্ত মাছ, তাদের কিছু সংজ্ঞা বা বৈশিষ্ট্য আমরা জানব। এদের মধ্যে রয়েছে যেমন অস্ট্রাকোডার্ম। অস্ট্রাকোডার্মরা মূলত চোয়ালবিহীন মাছ যারা বিলুপ্ত হয়ে গেছে অনেক আগে। তো তাদের বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। অস্ট্রাকোডার্ম প্রথম মেরুদণ্ডী চোয়ালবিহীন প্রাণী। এরা মিঠা পানিতে বাস করে, তলবাসী প্রাণী। দেহ মাছের মতো 30 সেন্টিমিটার অধিক লম্বা নয়। জোড়া পাখনা অনুপস্থিত, মধ্য ও পুচ্ছ পাখনা উপস্থিত। পুচ্ছ পাখনা হেটারোসার্কাল ধরনের। অধিকাংশ ক্ষেত্রে অঙ্কীয় দিকে মুখ বিদ্যমান। অস্থি নির্মিত কঙ্কাল বেশ উন্নত। অনেক ফুলকারন্ধ্র আছে। স্নায়ুতন্ত্রে 10 জোড়া স্নায়ু বিদ্যমান। এরা ছাঁকনি খাদ্য। এবারে প্ল্যাকোডার্মের বৈশিষ্ট্য। এরা আদি চোয়াল উপস্থিত,
উপরের চোয়াল শক্তিশালী এবং করটির সাথে সংযুক্ত। চোয়ালের সংযুক্তি আদি প্রকৃতির। হায়োট ফুলকা ছিদ্র বিদ্যমান ছিল। কোনো প্রকার শ্বাসরন্ধ্র ছিল না। যুগ্ম পাখনা উপস্থিত ছিল। প্ল্যাকোডার্মরা মূলত বিলুপ্ত চোয়ালযুক্ত মাছ, যাদের বৈশিষ্ট্য আমরা এইমাত্র দেখলাম। এখন আমরা মৎস্যবিদ্যা পড়তে গেলে যে বিষয়গুলি আমাদের খুব ভালো করে জানা দরকার সেগুলি আমরা এখন একটু দেখব। যেমন কন্ড্রিকথিস অস্টিকথিসের মধ্যে পার্থক্য। কন্ড্রিকথিস এবং অস্টিকথিস কি, এটা বলতে গেলে আমরা প্রথমেই বলবো এরা মূলত দুটি মাছের শ্রেণী। কন্ড্রিকথিস একটি শ্রেণী, অস্টিকথিস একটি শ্রেণী। এই কন্ড্রিকথিস এবং অস্টিকথিস শ্রেণীর মধ্যে কি পার্থক্য সেগুলি আমরা একবার একটু দেখি। যেমন কন্ড্রিকথিসের ক্ষেত্রে এদের কঙ্কাল তরুণাস্থি নির্মিত, অস্টিকথিসের ক্ষেত্রে এদের অন্তকঙ্কাল অস্থি নির্মিত। যেমন কন্ড্রিয়ন মানে তরুণাস্থি আর অস্টিয়ন মানে অস্থিযুক্ত। তাহলে এদের নামের মধ্যেই এদের বৈশিষ্ট্য অন্তর্নিহিত রয়েছে। যেমন এদের কঙ্কাল কন্ড্রিকথিসদের বেলায় কঙ্কাল তরুণাস্থি নির্মিত, অস্টিকথিসদের বেলায় অস্থি নির্মিত। এবারে আসি আমরা পাখনাদণ্ডের বেলায়। কন্ড্রিকথিসদের ক্ষেত্রে পাখনাদণ্ড সেরাটোট্রাকিয়াল ধরনের, আর অস্টিকথিসদের ক্ষেত্রে পাখনাদণ্ড লেপিডোট্রাকিয়াল ধরনের। কন্ড্রিকথিসদের ফুলকা 5 থেকে 7 জোড়া এবং উহারা পৃথক পৃথক ছিদ্রপথে বাইরে যুক্ত থাকে, কোনো অপারকুলাম থাকে না। অস্টিকথিসদের বেলায় ফুলকা 4 জোড়া এবং উহারা মস্তকের উভয় পাশে একটি করে অস্থি নির্মিত অপারকুলাম দ্বারা ঢাকা থাকে। অর্থাৎ কন্ড্রিকথিসদের বেলায় কোনো অপারকুলাম নেই, অস্টিকথিসদের বেলায় অপারকুলাম আছে, যা দিয়ে ফুলকাগুলো ঢাকা থাকে। মুখছিদ্র অগ্রপ্রান্তের অনেক পিছনে অঙ্কীয় দিকে অবস্থান করে। কন্ড্রিকথিসদের মুখটা পুরোপুরি অঙ্কীয় ধরনের, তার মানে একেবারেই নিচের দিকে অবস্থান করে। আর অস্টিকথিসদের বেলায় মুখছিদ্র প্রান্তীয় বা অগ্রপ্রান্তের কাছাকাছি অঙ্কীয় তলে অবস্থান করে। কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে একেবারে প্রান্তীয়, কারো বেলায় কিছুটা নিচের দিকে অঙ্কীয় দিকে অবস্থান করে অঙ্কীয় তলে। তার মানে কোনো মাছের মুখ একেবারে সামনের দিকে থাকতে পারে, কারো কোনোটা নিচের দিকে একটু নিচের দিকে থাকতে পারে, আবার কোনো কোনো প্রজাতির ক্ষেত্রে কিছুটা উপরের দিকেও থাকতে পারে। এরা বিভিন্ন স্তরে খাদ্য গ্রহণের জন্য মূলত এদের মুখের ধরনের এই ভিন্নতা। লেজ বা পুচ্ছ পাখনা কন্ড্রিকথিসদের বেলায় হেটেরোসার্কাল ধরনের, আর অস্টিকথিসদের বেলায় হোমোসার্কাল ধরনের। আমরা পরবর্তীতে যখন পাখনা নিয়ে পড়ব তখন আমরা এই জিনিসগুলো বিস্তারিত জানব। এবারে আইস। কন্ড্রিকথিসদের ত্বক প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত থাকে, অস্টিকথিসদের ত্বক সাইক্লোয়েড টিনয়েড আইস দ্বারা আবৃত থাকে। আইস নিয়েও আমরা যখন পরবর্তী লেকচার দেখব তখন আমরা আইস নিয়ে পড়ব। স্পাইরাকল থাকতে পারে আবার নাও পারে, কখনোই স্পাইরাকল থাকে না। পুরুষের শ্রোণীপাখনা ভিতরের দিকে ক্লাসপারে পরিবর্তিত থাকে, ক্লাসপার থাকে না। অনেক ক্ষেত্রে পুরুষের জনন পীড়িকা থাকে, যেমন আমরা হাঙরের বেলায় দেখতে পাই ক্লাসপার। এরপরে আসি, এদের কখনোই ওয়েবেরিয়ান ওসিকল থাকে না। অস্টিকথিসদের বেলায় ওয়েবেরিয়ান ওসিকল থাকতেও পারে আবার নাও থাকতে পারে। কন্ড্রিকথিসদের কখনোই স্পর্শী থাকে না, অস্টিকথিসদের স্পর্শী থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে প্রথম থেকে আমরা আবার একবার দেখি কন্ড্রিকথিসের যে বৈশিষ্ট্যগুলো এবং অস্টিকথিসের যে বৈশিষ্ট্যগুলো। তোমরা এই বৈশিষ্ট্য এবং পার্থক্যগুলো খুব ভালো করে পড়বে, কারণ এটা জানা থাকলে, পার্থক্যগুলো জানা থাকলে পরবর্তীতে তোমাদের লেকচারগুলো শুনতে এবং ওগুলো আত্মস্থ করতে সুবিধা হবে। কারণ এই পার্থক্য জানা না থাকলে পরবর্তীতে আগানো একটু কষ্টকর হবে। এই জন্য এই পার্থক্যটি খুব ভালো করে পড়ে ফেলবে। কন্ড্রিকথিসের
যে উদাহরণ আছে এর মধ্যে যেমন স্কোলিওডন সোরাকোয়া, এটা মূলত হাঙরের একটি উদাহরণ। আর অস্টিকথিসের মধ্যে আছে লেবিওরোহিতা, রুই মাছ। তাহলে আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, এজন্য আমরা কিছু সংজ্ঞা জানলাম, যেমন মাছের সংজ্ঞা। তারপর আমরা জানলাম যে এই মৎস্যবিদ্যা অধ্যয়নের কী গুরুত্ব। আর তারপর আমরা দেখলাম কন্ড্রিকথিস এবং অস্টিকথিসের মধ্যে পার্থক্য। এই সবগুলো বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু মৎস্যবিদ্যা পড়তে গেলে এই বিষয়গুলো বারবারই সামনে আসবে, এজন্য এই বিষয়গুলো ভালো করে দেখবে। এবং পরবর্তীতে আমরা যে মাছের যে বিভিন্ন অর্গানগুলো আছে সেই অর্গানগুলো নিয়ে পড়ব। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।